Hello, welcome back to my channel. Today I make fruit custard, vanilla flavor fruit custard, mango, chili or angur. Then হ্যাঁ, হ্যালো, নমস্কার। এবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ফুড কাস্টার্ড পাউডারটি ইউজ করেছি। এখানে আমি দুধ ফোটানো হয়ে গেছে, জাল দেওয়ার পর এখানে চিনি ঢেলে দিলাম। এবার আমি তো বেশি চিনি পছন্দ করি না, যাই হোক যা দিলাম। এরপর আমি কাস্টার্ড পাউডার, চিনিটা গলে গেলে কাস্টার্ড পাউডার মেশাবো। কাস্টার্ড পাউডার মেশানো হয়ে যাওয়ার পর এটা যখন একটু গাঢ় হতে শুরু করবে, সেই টাইমে আমি ফলগুলো ঢেলে দেবো। এবার আমি যা যা বললাম আমার কথার সাথে যদি আপনারা মিলিয়ে দেখতে চান তাহলে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ 3 মিনিটের ভিডিও, 2 মিনিট 2.5 মিনিট দেখুন। আপনারা বেশি সময় যাবে না, 2-3 মিনিটেরই তো ব্যাপার। এবার আমি অনেকদিন ধরেই খেয়াল করছি আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু লাইক করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। কেন করেন না বলুন তো? তাহলে আপনারা দেখেনটাই বা কেন? এবার যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটি ব্যবস্থা আছে, তারা দেখলে বুঝতে পারবেন। এবার আজকে কি কোনো গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে আমার জীবন রিলেটেড? দেখি আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে বিভিন্ন ধরনের গল্প আপনারা শুনতে ইচ্ছুক, তাহলে আমাকে জানাতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি একটা গল্প লিখেছি, সেই গল্পটা আপনাদের পড়ে শোনাবো। এই যে আমি এখানে কাস্টার্ড পাউডারটার পিছনে যে রেসিপি লেখা আছে, কীভাবে কাস্টার্ড বানাতে হয় সেটা দেখছিলাম, কারণ আমার জীবনে এটা প্রথমবার আমি কাস্টার্ড বানাচ্ছি। এটাই প্রথমবার, এই জন্য অনেকগুলো ভুলও হচ্ছে। এবার আমি পরে জানতে পেরেছি, হ্যাঁ, আমি পরে জানতে পেরেছি যে প্রথমে 1 বাটি গরম দুধের মধ্যে অল্প উষ্ণ দুধের কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেটি বানাতে লাগে। আমি তো জানতাম না, ওই জন্য আটকে গেছিলো। হ্যাঁ, এবার গুড বাই, টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ এত ভিডিও দেখার পর। টাটা।